1945 সালের আগস্ট মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম মুহূর্ত। আমেরিকার সেই পরমাণু বোমা হামলা যা ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। মাত্র কয়েক সেকেন্ডেই ধ্বংস হয়ে যাওয়া জাপানের এই দুটি শহর হিরোশিমা ও নাগাসাকি, যা এখনো সেই বেদনাদায়ক স্মৃতি বহন করে। যুক্তরাষ্ট্র কেন এমন সিদ্ধান্ত নিল এবং কি ছিল এই সিদ্ধান্তের পিছনের রাজনৈতিক ও সামরিক কারণ, আজ আমরা জানবো সেই ঘটনাগুলির বিস্তারিত কাহিনী যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং পারমাণবিক যুগের সূচনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। ধীরে ধীরে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের নানা অঞ্চলে। তৈরি হয় দুটি বড় শক্তিশালী জোট। এদিকে জার্মানির নাৎসি দল, ইতালি ও জাপান নেতৃত্বে গঠিত হয় অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার, এবং এর বিপক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে গঠিত হয় তাদের মিত্রশক্তি বা অ্যালাইড পাওয়ার। এই সময়ে এশিয়ায় জাপান সামরিক আগ্রাসন চালাচ্ছিল চীন, কোরিয়া ও অন্যান্য প্রতিবেশী অঞ্চলে। জাপানের এই সাম্রাজ্যবাদী নীতি ক্রমে এক ভয়াবহ রূপ নেয়। 1941 সালের 7ই ডিসেম্বর জাপান আক্রমণ চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাঁটিতে। এই আকস্মিক হামলায় প্রায় 2400 এর বেশি মার্কিন সেনা নিহত হন, একাধিক জাহাজ ধ্বংস হয়। ফলে এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই যুদ্ধ যা পরবর্তীতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রশক্তি দ্রুত এই যুদ্ধের সমাপ্তি চাইছিল, তাই তারা জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য একটি ভয়াবহ সিদ্ধান্ত নেন। 1942 সালে শুরু হয় ম্যানহাটন প্রকল্প, যা ছিল যুক্তরাষ্ট্রের একটি গোপন উদ্যোগ পরমাণু বোমা তৈরির জন্য, যার নেতৃত্বে ছিলেন এক অসাধারণ প্রতিভাধর তাত্ত্বিক পদার্থবিদ রবার্ট ওপেনহাইমার, এবং এর কেন্দ্রীয় গবেষণার কেন্দ্র ছিল লস আলামোস, নিউ মেক্সিকোতে। এখানে বিজ্ঞানী, প্রকৌশলী এবং সামরিক বাহিনীর সদস্যরা একসাথে কাজ করেছিলেন। টানা 3 বছরের এই গবেষণা এবং পরীক্ষার পর তারা সফলভাবে দুটি পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হন, যার নামকরণ করা হয় লিটল বয় এবং ফ্যাট ম্যান। ম্যানহাটন প্রকল্পের এই কাজ চলছিল গোপনে, যাতে শত্রুপক্ষ কিছুই জানতে না পারে। এটি ছিল বিশাল এক উদ্যোগ, যেখানে প্রায় 1,30,000 মানুষ একসাথে কাজ করেছিলেন এবং যার খরচ হয়েছিল প্রায় $2 বিলিয়ন। 1945 সালের 16ই জুলাই প্রথম সফল পরমাণু বোমার পরীক্ষা করা হয় নিউ মেক্সিকোর অ্যালামোগোর্ডোর মরুভূমিতে, যার নাম দেওয়া হয় ট্রিনিটি টেস্ট। এই পরীক্ষার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন যে তাদের তৈরি করা বোমা এবার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হবে, কিন্তু এখন সিদ্ধান্ত নিতে হবে এটা কোথায় এবং কখন ব্যবহার করা হবে। এদিকে ইউরোপের যুদ্ধ প্রায় শেষ, কিন্তু জাপান এখনো আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়। জাপানের প্রতিরোধ এখনো দুর্বল হয়নি। প্রত্যেক সৈন্য নাগরিক পর্যন্ত যুদ্ধে প্রাণ দিতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান, যিনি রুজভেল্টের মৃত্যুর পর দায়িত্ব নিয়েছিলেন, তিনিই সিদ্ধান্ত নেন এই বোমা ব্যবহারের। তিনি মনে করেন এই বোমা ফেললে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং লাখ লাখ মার্কিন সেনার জীবন বাঁচবে। এরপরেই শুরু হয় লক্ষ্য বাছাই, এবং যেহেতু হিরোশিমা ছিল একটি কৌশলগত শহর, সেনাঘাঁটি, শিল্প কলকারখানা, যোগাযোগ কেন্দ্র সবই সেখানে ছিল। তাছাড়া শহরটি পূর্বের কোনো বোমা হামলায় ধ্বংসও হয়নি, তাই নতুন বোমার প্রকৃত প্রভাব এবার বোঝা সম্ভব হবে। 6ই আগস্ট 1945 সকাল 8:15, হিরোশিমার মানুষজন তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত। হঠাৎ একটি B-29 বোমারু বিমান এনোলাগে ট্রিনিয়ন দ্বীপ থেকে উড়ে আসে এবং হিরোশিমার আকাশে পৌঁছায়। 31,000 ফুট উচ্চতায় এই বিমানে উপস্থিত পাইলট কর্নেল পল টিবেটস, এবং বিমানের মধ্যে একটি অত্যন্ত বিধ্বংসী ইউরেনিয়াম 235 পরমাণু বোমা লিটল বয়, এমন এক ধ্বংসাত্মক শক্তি যা কয়েক সেকেন্ডেই একটি শহর ধ্বংস করতে সক্ষম। বিমানটি তার নির্দিষ্ট লক্ষ্যের উপর পৌঁছায় এবং বোমাটি ছেড়ে দেওয়া হয়। সকালের সেই শান্ত মুহূর্ত হিরোশিমার মানুষজন জানতো না যে তাদের জীবনে এত বড় বিপর্যয় আসন্ন। বোমাটি মাটিতে পৌঁছানোর আগে প্রায় 44 সেকেন্ড সময় নেয় এবং শহরের 1900 ফুট উচ্চতায় বিস্ফোরিত হয়। মুহূর্তে চারপাশ আলোকিত হয়ে ওঠে এক বিকট সাদা আলোতে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তাৎক্ষণিকভাবে প্রচন্ড তাপ এবং আলোর ঝলকানিতে তাপমাত্রা প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। বিস্ফোরণের কাছাকাছি থাকা মানুষ এবং বস্তু মুহূর্তের মধ্যে পুড়ে যায় এবং প্রায় 70 থেকে 80,000 লোক তৎক্ষণাৎ মারা যায়। অধিকাংশ ভবন ধ্বংস হয়ে যায়, শহরের কেন্দ্রস্থল প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়। কিন্তু জাপান এখনো পুরোপুরি আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পরাজয়ের মুখে দাঁড়িয়ে। এদিকে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঘোষণা করেন আজ সকাল 8:15 যুক্তরাষ্ট্রের একটি বিমান একটি পারমাণবিক বোমা ফেলেছে হিরোশিমায়। এটি একটি সামরিক ঘাঁটি ছিল, এখন ধ্বংস। এদিকে এই পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়নও আনুষ্ঠানিকভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা বুঝতে পারলো যে এখনই পূর্ব থেকে আক্রমণ করার সঠিক সময়, এবং 8ই আগস্ট মধ্যরাতে তারা মাঞ্চুরিয়া সহ জাপানের বেশ কিছু অঞ্চলে প্রবেশ করে এবং প্রবল আক্রমণ চালায়। এদিকে পশ্চিমে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান আর পূর্বে সোভিয়েত বাহিনীর প্রবল চাপের মুখে জাপানের এই যুদ্ধ আরও জটিল আকার ধারণ করে, এবং
এরই মধ্যে 9 আগস্ট 1945 আবারও জাপানের আকাশে পৌঁছায় যুক্তরাষ্ট্রের আরেকটি B-29 সুপার ফোর্ট্রেস বোমারু বিমান বস্কার, যার মূল লক্ষ্য ছিল জাপানের কোকুরা নামের আরেকটি শহর। কিন্তু কোকুরার আকাশে ঘন মেঘের কারণে লক্ষ্য নির্ধারণ সম্ভব হয় না, এবং যেহেতু নাগাসাকি ছিল জাপানের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং অন্যতম প্রধান অস্ত্র ও জাহাজ নির্মাণ কেন্দ্র, তাই বোমাটি নাগাসাকির উপরেই ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। পাইলট মেজর চার্লস সুইনি বিমানের দিক ঘুরিয়ে বিমানটিকে নাগাসাকির উপরে নিয়ে আসেন এবং সকাল 11:02 নাগাসাকির উপর ফ্যাটম্যান নামে আরেকটি পরমাণু বোমা ফেলা হয়। আবারও সেই আলোর ঝলকানি, এরপর বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল, প্রায় 21 কিলোটন TNT এর সমান, যা হিরোশিমার বোমার চেয়েও বেশি। কিন্তু এই বিস্ফোরণের প্রভাব হিরোশিমার তুলনায় কিছুটা কম, যেহেতু নাগাসাকির ভূপ্রকৃতি ছিল পাহাড়ে ঘেরা উপত্যকার মতো, যার কারণে বিস্ফোরণের তরঙ্গও কিছুটা বাধা পায় এবং ক্ষয়ক্ষতিও কিছুটা কম হয়। কিন্তু বিস্ফোরণের কেন্দ্রবিন্দু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, প্রায় 40,000 লোক তৎক্ষণাৎ মারা যায়, আরও বহু লোক বিকিরণজনিত গুরুতর সমস্যায় আহত হয়। বিস্ফোরণের পর পুরো শহর একটি ধ্বংসস্তূপে পরিণত হয়, শহরের মানুষের জীবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হিরোশিমা ও নাগাসাকির এই ধ্বংসের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে পরপর 2 জায়গায় বোমা বিস্ফোরণের পর জাপান আতঙ্কিত হয়ে পড়ে, এবং নাগাসাকির এই ঘটনার 6 দিন পর 15 আগস্ট 1945 জাপানের সম্রাট হিরোহিতো রেডিওতে আত্মসমর্পণের ঘোষণা করেন, এবং 2 সেপ্টেম্বর 1945 জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু এর প্রভাব এখানেই শেষ হয়নি। বিশ্বজুড়ে এই ঘটনাটি বিশাল এক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মানুষ বুঝতে পারে পরমাণু অস্ত্রের ভয়াবহতা এবং এর সম্ভাব্য বিপর্যয়। যুদ্ধের পর জাপানকে পুনর্গঠন করতে সময় লাগে, তবে এই বিধ্বংসী ঘটনার স্মৃতি আজও জীবিত। পরবর্তীতে বহু চুক্তি ও সম্মেলনের মাধ্যমে পরমাণু অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রচেষ্টা করা হয়, যা পরমাণু অস্ত্রের প্রসার রোধ করতে কাজ করে। এই বোমা ফেলার সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে বহু বিতর্কও তৈরি হয়। অনেকে মনে করেন এটি ছিল যুদ্ধ শেষ করার একমাত্র উপায়, আবার অনেকে মনে করেন জাপান ইতিমধ্যে আত্মসমর্পণের পথে ছিল। এই হামলা ছিল অপ্রয়োজনীয়, অমানবিক এবং একটি জাতির উপর বিজ্ঞানকে পরীক্ষা করার নির্মম প্রয়াস। হিরোশিমা ও নাগাসাকির এই স্মৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয় যুদ্ধ ও ধ্বংসের পথ থেকে সরে আসার প্রয়োজনীয়তা। এই ঘটনার স্মৃতিচারণ আমাদের শিখিয়ে দেয় যে আমরা মানবজাতি হিসাবে কি ভয়াবহ ভুল করতে পারি এবং কিভাবেই সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আজও হিরোশিমা ও নাগাসাকির বাসিন্দারা শান্তি প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন, যাতে ভবিষ্যতে আর কোনো দেশ বা শহরকে এমন বিধ্বংসী অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়। তো আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত।